ক্যামেরার ওপারের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ একটা নতুন রেসিপি আপনাদের সবাইকার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে, এটা কি বলুন তো, গন্ধরাজ লেবু। আর এখানে কি আছে, চিকেন। তার মানে আজকে আমি করতে যাচ্ছি চিকেন গন্ধরাজ, ঠিক আছে, বা গন্ধরাজ চিকেন। তো প্রথমে আমি এখানে একটু অল্পটুকু দই ছিল বলে ঘরে পাতা, সেটার মধ্যেই সব মশলা দিয়ে নিয়েছি। আর এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই লেবুটার রসটা দেবো, আর এই ওপরকার যে সবুজ সবুজ অংশটুকু আছে, যেটা বেশি ঘষলে আবার তেতো হয়ে যেতে পারে, সেই অল্পটুকুন একটুখানি দেবো। দিয়ে এইগুলো সব কিছু দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে ফিরে আসছি আমি। তো আমার তো তখন ম্যারিনেট করা হয়ে গেছিলো গন্ধরাজ চিকেনটা। এই যে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে এখানে গন্ধরাজের ওই যে জেস্টগুলো রয়েছে লেবুর। আর এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখনই কাজটা শুরু করে দেবো। তো তার আগে এখানে কি কি জোগাড় করেছি দেখে নিই। সেটা হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন, আর আমার গাছের কাঁচা লঙ্কা। আমি তো আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আমার গাছে যে লাল আকাশি লঙ্কাগুলো হয়, সেগুলো দিয়েছি রঙের জন্য, আর ঝাল তো হবেই, ওই জন্য আমি আলাদা করে আর গুঁড়ো লঙ্কা দেবো না বলে এই কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর এখানে পেঁয়াজও কেটে রেডি করে রেখে দিয়েছি, কুচিয়ে নিয়েছি। তো এবার আমি, যেহেতু তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে একে একে দিয়ে আগে আলুটা ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। A few moments later. তো আবার আমার আলু ভাজা তো হয়েই গেছে, বেশ সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজও মোটামুটি আমার ভাজা হয়েছে। এবার ওইখানে যে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম, রসুন, সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। আদা আর রসুন এগুলোর কাঁচা গন্ধটা চলে যাক, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়ে গেলাম। এই মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা এই মাংসটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। চাপা দিয়ে দিয়ে যেহেতু আমি এটা রান্না করছি, সেই জন্য এটা প্রচুর পরিমাণে জল ছেড়েছে মাংসটা থেকে, আর দইও দেওয়া আছে। এইভাবেই আমি বেশ কিছুক্ষণ এটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এই রান্নাটা করার জন্য না বেশিক্ষণ এটাকে ওই লেবু দিয়ে বা এই দিয়ে ম্যারিনেট করবার দরকার হয় না, কেননা অল্প আধ ঘন্টা হাতে থাকলেই হবে এটা, যাতে গন্ধটা সুন্দর আসে। আমি এখনই মোটামুটি একটু একটু গন্ধ পাচ্ছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা আমি দিয়ে নিলাম, নিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মাখিয়ে নেব। আর একটা কথা বলি, আমি কিন্তু এর মধ্যে শুধু ম্যারিনেটের সময়তেই একটু নুন দিয়েছিলাম অল্প করে। তো এখন কিন্তু আমি নুন দেব। আর মশলা বলতে হলুদ, গুঁড়ো লঙ্কা তো দিইনি, যাই হোক একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি এখন অ্যাড করব। আর ম্যারিনেশনের সময়তেই, ও না, গুঁড়ো লঙ্কা আমি অল্প দিয়েছিলাম, অল্প করে দিয়েছিলাম, এখন কাশ্মীরি লঙ্কা অল্প একটুখানি দেব। আর চিনি দেবো অল্প একটু, যার জন্য যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। তো আর কোনো মশলা তো সেরকমভাবে দেওয়ার এখানে প্রয়োজন হবে না, যাতে লেবুর গন্ধটাই খুব সুন্দর ছাড়ে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো ফিরে আসছি।
তো ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে আর আলুটাকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে এই মিক্সি ধোয়া জলটাতে আমি একটু কাশ্মীরি লঙ্কা, নুন, চিনি এগুলো একেবারে এটার মধ্যে গুলিয়ে রেডি করে রেখেছি, এটা দেবো। তারপর আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কষাবো। এই যে এখানে এখনো দেখা যাচ্ছে চিনি আর নুন দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব জোর আঁচে। তারপর আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব। 2000 years later. তো মাংসটা তো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে। আর এবার আর একটুখানি রান্না যেহেতু করব, সেই জন্য এর মধ্যে এই যে আগে থেকে যে লেবুগুলোর রস বার করে নিয়েছিলাম, এখন সেগুলো একটু দিয়ে, তাহলে কি হবে, গন্ধটা একটু বেশি হবে। এখানে কতগুলো টুকরো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে গন্ধটা একটু বেশি ছাড়ে। তো এটা একটুখানি ফুটতে থাকুক, আর একটুখানি মিনিট 5 আর একটু রান্না করবো, তো চাপা দিয়ে নিই। তারপরে আবার ফিরে আসছি ফাইনাল লুক দেখানোর জন্য। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেল গন্ধরাজ চিকেন। আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটা ভিডিওটা করা হয়নি, সেটা হচ্ছে আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম। তো কেমন লাগলো আজকেকার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর গন্ধরাজ চিকেন নিজেরাও বাড়িতে বানিয়ে খাবেন। টাটা।